নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি, আর আমার পরিবারও সুস্থ আছে। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকাল এখন বাজে 5:45, আর আমি দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা কিন্তু এখনও ঝাড় দেইনি। আগে চুলোর ছাইটা ফেলে দেব, তারপর রান্নাঘরের যে এঁঠো বাসনগুলো, ওই বাসনগুলো কলপাড়ে রেখে আসবো। তারপর রান্নাঘরটা ঝাড় দেব, আর তারপরেই চুলোটা লেপে নেব। এই সবগুলো কাজ সম্পূর্ণ করে তারপর দেখো চলে এসেছি চুলোটা লেপে নিতে। আর এখন না রাতে মানে এঁঠো বাসনগুলো আর ধুয়ে রাখা হচ্ছে না, বেশ কয়েকদিন হচ্ছে না, কারণ মানে খেতে খেতেই আমি একটা কাজ করি আর কি। মানে টাইম পাই না, তো খেতে বসেই সেই কাজটা আমাকে করতে হয়, বুঝলে, মানে মোবাইলে আর কি। এই জন্য কিন্তু খাওয়ার পরেও কাজটা আমার শেষ হয় না। এই কারণে তখন আমি আর রাতে বাসন ধুতে যেতে পারি না। এই জন্য মানে এঁটো কাটা পরিষ্কার করে বাইরে ফেলে দিয়ে বাসনটাই রেখে দেই, সকালবেলা মেজে ধুয়ে নেই। আর দেখো এই যে চুলোটা লেপে নিচ্ছি এখন। আর এদিকে ছেলেকে টিউশনি পড়াতেও চলে এসেছে, রোহিতকে আর কি। 7টাতেই টিউশনি পড়াতে আসে। 7টা কিন্তু বেজে গেছে আমার কাজগুলো কমপ্লিট করতে করতে। ওদেরকেও চা করে দিতে হবে, তাই আমি তাড়াহুড়ো করে চুলোটা লেপে নিচ্ছি। আর আমার তো গ্যাস শেষ, গ্যাসটা এখনও আনা হয়নি। তোমাদের দাদাভাইকে এই 2-3 দিন ধরেই বলছি যে আমার গ্যাস শেষ, কিন্তু ও টাইম পাচ্ছে না। ভেবেছি আজকে আমাদের বাড়িতে যে দাদা আছে ওনাকেই বলবো বিকেলবেলাতে গিয়ে গ্যাসের সিলিন্ডারটা ভরে নিয়ে আসতে। তারপর দেখো আমি কিন্তু চুলোয় চাটা করে নিয়েছি। চুলোয় চাটা করে নিয়ে এই মগে ঢেলে নিয়েছি, এখন ওদের কাপে সবাইকে দিয়ে দিচ্ছি। এই যে একটা কাপ আমি রাখলাম, আর কেউ চা খাবে না আর কি, আমি খাবো আর রোহিত আর ওর স্যার খাবে। আর তোমাদের দাদাভাই গতকাল দেখো আবারও একটা বড় তরমুজ নিয়ে এসেছে। আমার তো একদমই ভালো লাগে না খেতে, ওই খেতে হয় তাই 1 পিস খাই, 1 পিসের বেশি আমি আর খাই না। আর আমার ছেলেরা ভালোবাসে খেতে, কিন্তু ভয় লাগে যে এখন ফল তো খাওয়া যায় না, কারণ এখনও দেশি যে তরমুজগুলো, ওই তরমুজগুলো কিন্তু এখনও ওঠেনি, মানে সিজন আর কি আসেনি, আর মানে পাকেনি আর কি। এই জন্য ভয় লাগে খেতে, মানে ফরমালিন দেওয়া থাকে তো। তারপরেও দেখো এবছর কিন্তু 2টো তরমুজ আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি। যাই হোক, তোমাদের দাদাভাই বললো যে এই ফলগুলোতে নাকি ফরমালিন দেওয়া নেই। আর দেখো বন্ধুরা, সাইডেই মানে রাস্তার সাইডেই বাড়ি আমার, প্রচুর গাড়ি যাচ্ছে, গাড়ির শব্দ হয়তো আসতে পারে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর আজকে কিন্তু মাছ ছিল না, রান্না করব সয়াবিন আলু দিয়ে একটা তরকারি, সয়াবিন আলু আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। আর ফ্রিজে রাখা ছিল টমেটো আর বিট, টমেটো আর বিট মিক্স করেই টক কিন্তু রান্না করি আমি সব সময়, তোমরা তো দেখতেই পাও। আর এই যে দেখো থানকুনি শাকগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি, যদি টাইম পাই রান্না করতে করতে তাহলে শাকগুলো দিয়ে একটু বড়া করে নেব, কিন্তু সেই টাইমটা আর আমার আজকে হয়নি, কারণ যেতে হবে একটু বাজারে ছেলের জন্য বই কিনতে। চলো তাহলে এই যে শাড়িটা স্নান করে শাড়ি পরে তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর এই যে দেখো ভাতটাও বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেশি দূরে নয়, পাশেই বাজারটা আর কি, তাই আমি এই শাড়িটাই পরে নিলাম, এইটাই বাইরে ছিল তাই এই শাড়িটাই পরে নিলাম। আর বাজারে গিয়ে তো তেমন ভিডিও করিনি, আমার বাইরে গিয়ে ভিডিও করতে কেমন লাগে তোমরা তো জানো, কিন্তু বাজারে আসবো আর ফুচকা খাবো না সেটা তো হতে পারে না, তাই একটু তোমাদের দেখালাম যে আমি ফুচকা খেয়ে এসেছি। আর বাচ্চাদের জন্য চটপটি নিয়ে এসেছি, ওরা কিন্তু ফুচকা ততটা ভালো খায় না, ওরা যেটা ভালো খায় সেইটাই ওদের জন্য নিয়ে এসেছি। আর আমার না মানে বাড়ি থেকে মানে ওই দোকানে বসে খেতেই ভালো লাগে। এটা কার কার সঙ্গে হয় আমাকে একটু জানিয়ে তো, আমার কিন্তু বাড়ি এসে খেতে ভালো লাগে না, ওইখানেই বসে খেতেই আমার বেশি মজা লাগে। চলো দেখো আমি বাজার থেকে কি কি কিনলাম, টুকিটাকি জিনিসগুলো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। অনেক কিছুই কিনেছি, ছোট ছোট জিনিস। এই যে দেখো একটা মানে গামলা নিয়েছি, ঢাকনাওয়ালা গামলা, কি বলে এটাকে, যাই হোক গামলাই বলি। আর একটা ঝাড়ু নিয়েছি, দেখো এই যে একটা, অনেক দিনের শখ ছিল এগুলো কিনবো, মানে এই যে দুল আর একটা মালার সেট আর কি।
মানে ছোট ছোট শখগুলো পূরণ করতে পারলে না অনেক বেশি ভালো লাগে বলো। আমার তো ভীষণ ভালো লাগে ছোট ছোট ইচ্ছাগুলো যখন আমি পূরণ করি। তারপর দেখো একটা ফল কাটার জন্য একটা ছুরি নিয়েছি, আর চামচ আছে ঘরে, অনেক চামচ আছে। তারপরও ভালো লাগলো এই চামচগুলো দেখে, তাই নিয়ে নিলাম। ওই যে গামলাটা দেখতে পেলে না, ওইটাও আমার ভালো লাগলো দোকানে গিয়ে, তাই নিয়ে নিলাম। আর ছেলের জন্য একটা টিফিন বক্স এনেছি, অনেক টিফিন বক্স ঘরে, তারপরেও আমাকে বলে দিয়েছে লাল কালারের একটা টিফিন বক্স নিয়ে আসলাম। একটা চাকনি নিয়েছি, কারণ যেটাতে আমি চা চাকি সেটা না নষ্ট হয়ে গেছে। আর একটা জলের পট, এই টিফিন বক্স জলের পট এটা কিন্তু আমার রোহানের মানে ছোটো ছেলের আর কি। আর ওদের জন্য নিয়ে এসেছি স্ট্রবেরি। বড় ছেলে তো আমার স্ট্রবেরি দেখেছে, খেয়েছে, কিন্তু ছোটো ছেলেটা এখনও খায়নি। কিন্তু দেখো প্যাকেট খোলা, মানে আমার ভিডিও করার আগেই বাড়িতে আনতেই আমার এখান থেকে অনেকগুলো ফল ওরা নিয়ে নিয়েছে। যাই হোক, ওদের জন্যই এনেছি, ওরাই তো খাবে, তাই না? আমার কিন্তু একদমই ভালো লাগে না খেতে এই স্ট্রবেরি ফলগুলো, টক, ভীষণ টক। মানে আগেও খেয়েছি আমি, তখনও টক লেগেছে, আজকেও টক লেগেছে, আমি একদমই খাই না। তারপরও ওই ছোটো ছেলে তো দেখেনি এখনও, সবসময় বলে রোহিত গল্প করে, এই জন্য আনা আর কি। যাই হোক, 250 গ্রাম ফল নিয়েছিলাম। 100 গ্রাম ফল 120 টাকা করে আর কি। জানি না বেশি নিয়েছে কিনা, আমি আগে কখনো কিনিনি, আগে একবার এনেছিল তোমাদের দাদা ভাই। যাই হোক, দেখো এই যে চটপটি এনেছি, ঢেলে দিলাম, এখন 2 ভাইকে দিয়ে দেবো। শাশুড়ি মাকে বললাম, কিন্তু মা খাবে না, মা এগুলো খায় না, লুডুস, চাউমিন, তারপর চটপটি, ফুচকা, উনি এগুলো পছন্দ করে না, উনি মিষ্টি জাতীয় খাবারই বেশি পছন্দ করে। দেখো ওদেরকে দিয়ে দিলাম, ওরা 2 ভাই কিন্তু এইগুলো মানে ভালোবাসে আর কি খেতে। আমারও ভালো লাগে, কিন্তু ফুচকা খেয়েছি তো, আর 2 দিন আগেই কিন্তু অ্যাসিডিটি থেকে উঠলাম, তাই আর খেলাম না। আর এ দেখো, এইটা তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, ছোটো ছেলের জন্য বাড়িতে পরার জন্য 3টা প্যান্ট এনেছি, মানে হাফ প্যান্ট আর কি, আর এই যে 2টো গেঞ্জি বাড়িতে পরার জন্য। খুব সুন্দর, খুব সফট, পরেও আরাম পাবে। বাচ্চাদের গেঞ্জি তারপর প্যান্ট এইগুলো এমন হলে বেশ ভালো হয়, আর গরমের সময় তো আরও বেশি ভালো হয়, তাই এই যে গেঞ্জি কাপড়েরগুলোই নিয়ে আসলাম। তারপর এই যে এগুলো এখন গুছিয়ে রেখে দেব। আর অনেক জামা কাপড় আমি ভাঁজ করে নিয়েছি, দেখো এগুলো অনেক দিন থেকে জড়ো হয়ে পড়ে আছে। কীর্তনে গেলাম, তারপর বিয়েতে গেলাম, তারপর আমার একটা আমার এই শাড়িটা নিয়ে কীর্তনে গিয়েছিল পরে, সেই শাড়িটা, ডাক্তারের কাছে গেলাম, আজকে আবার বাজার গেলাম, মানে এই সব মিলিয়ে অনেক জামা কাপড় হয়ে গেছে, শুধু তো আমার নয়, ছেলেদেরও। এই জন্য আজকে ভাবলাম মানে কষ্ট হলেও সব কিছু গুছিয়ে জায়গা মতো রেখে দেবো, ঘরটা ফাঁকা করতে হবে, এইটুকুই ঘর। আর এগুলো না ঘরের ভিতর চেয়ারের উপরেই কিন্তু জড়ো করা ছিল, আমার তো আর আলনা নেই যে আমি আলনার উপর রেখে দেবো, মানে আলনাটা রাখারও জায়গা নেই। ইচ্ছে করে মাঝে মধ্যে একটা আলনা কিনে নেই, কিন্তু কিনে রাখবো কোথায়? যাই হোক, অনেক শখ আছে, অনেক ইচ্ছা আছে, ঘরটা আগে হোক, তারপর আস্তে আস্তে সেগুলো পূরণ করা যাবে। এই যে দেখো জামা কাপড়গুলো সব আমি জায়গা মতো রেখে দিলাম, আর রেগুলার পরার যে জামা কাপড়গুলো সেগুলো আমি ওয়ার্ড্রপের ভিতরেই রাখবো। এগুলো সব জায়গা মতো রাখার পর তারপর আমি বিছানাটাও একটু ঝাড় দিয়ে নিলাম। আমি দিনে যে কতবার বিছানাটা ঠিক করি, মানে তার কোনো ঠিক নেই, 3 থেকে 4 বার তো হবেই। প্রচুর ধুলো বাচ্চারা দিয়ে, মানে সারাদিন ওই বিছানার উপরই থাকে, আর বাইরে যায় আসে, মানে আমি এত বকাবকি করি কি আর বলবো, তারপরও কিন্তু শোনে না। কি আর করব বলো, বাইরে তো প্রচুর বালি, এটা তো হবেই বাচ্চারা থাকলে। আর দেখো জানলার যে পর্দা দুটো না, ওই দুটোতে কিন্তু আমার মাথার 2টো কাঁকড়া ক্লিপ আমি দিয়ে রেখেছি, কারণ গিট দিয়ে রাখলে ভালো লাগে না, আমি দেখেছি ভিডিওতে। যাই হোক, দেখো চলে এসেছি একদম সন্ধ্যাবেলা, ঘরে মানে গাঁথনিতে জল দিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, মুরগিগুলোকে খাবার দিয়েছি, জামা কাপড় তো রাখলাম দেখতেই পেলে। তারপর ঘরে জল ছিল না, জল এনেছি, প্রচুর কাজ করেছি, তারপর চলে এসেছি রান্না করতে। রান্নাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি, রান্না করেছি বিচি কলা দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি। আর এই যে দেখো, এটাকে ভাপা বলবো না চচ্চড়ি বলবো, আলু কুচি করে দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব রকম মশলা দিয়ে, মানে ধনে জিরে সব বাটা মশলা দিয়েই, বেলে মাছ দিয়ে, না ভুনা বলবো জানি না, তোমরাই বলো কি বলবো, রান্না করে নিয়েছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, দেখতেও তো কিন্তু সুন্দর হয়েছে বলো।
আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তার আগে একটা কথা, হয়তো কথাটা আমার প্রথমেই বলা উচিত ছিল, কারণ ভিডিওটা শেষ অবধি কেউ দেখে না। যাই হোক, অনেক কমেন্ট আসছে, ভিডিওতেই সবাই কমেন্ট করছে যে বন্ধু ব্যাগ দাও, বন্ধু করে নাও, তোমাকে সাপোর্ট করলাম, তুমিও আমাকে সাপোর্ট করো, আমার পরিবারে এসো। প্লিজ এই কমেন্টগুলো তোমরা ভিডিওতে করো না, এটা তোমাদেরও ক্ষতি আর আমারও ক্ষতি। তাই বলছি, প্লিজ দিদিভাইরা, বোনেরা, এই কমেন্টগুলো তোমরা কমিউনিটিতে করো, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায় নিলাম, টাটা।